Hello everyone, this is me Amrit and welcome to my YouTube channel English Tutor Amrit. My dear friends, আজকে আমি হাইলাইটস অফ ইংলিশ গ্রামার যেটা রয়েছে পিকে মুখার্জির ক্লাস 9-10 এর সেখানে দেখো ফার্স্ট চ্যাপ্টারের কি রয়েছে রাইট দ্য ফাংশনস অফ দ্য ফলোইং সেন্টেন্স। যে সমস্ত সেন্টেন্সগুলো দেওয়া রয়েছে তার যে ফাংশনগুলো রয়েছে আমরা জানি অ্যাকর্ডিং টু ফাংশন সেন্টেন্স আর 5 টাইপস। তো সেই 5 টাইপস কোনটা কি হবে সেটা কিন্তু করতে হবে, ঠিক আছে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে এবং পাশে আসা বেল আইকনটা অবশ্যই প্রেস করে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য, ঠিক আছে। তো দেখো এক নম্বরটা কি বলছে, ডু ইউ নো দ্য নেম অফ দ্য রিভার, মানে নদীটার নাম কি তুমি জানো, এবং শেষে দেখো কোশ্চেন মার্ক দেওয়া রয়েছে, এটা দেখি আমরা বুঝতে পারছি এটা কি ইন্টারোগেটিভ হবে। নেক্সট দেখো নাম্বার 2 কি বলছে, সিঙ্গিং ডান্সিং ড্রয়িং আর হিজ হবিজ, মানে গান করা নাচ করা এবং ছবি আঁকা হলো তার হবি আর কি। তো সেই ক্ষেত্রে এটা কী হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, যেহেতু সাধারণভাবে বর্ণনা করছে। ইন্ডিয়া ইজ আ বিগার কান্ট্রি দ্যান পাকিস্তান, মানে ভারত হলো পাকিস্তানের থেকে বড় দেশ, এটাও কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। ওয়ান্স দেয়ার লিভড আ কিং, একবার সেখানে একটা রাজা বাস করতো, এটাও একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। ট্রাই টু ইমপ্রুভ ইয়োর হেলথ, তোমার স্বাস্থ্যটাকে উন্নতি করো বা উন্নতি করার চেষ্টা করো, ঠিক আছে। তো এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স হবে, যেহেতু এখানে কাউকে নির্দেশ করছে এবং ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথমেই কিন্তু ভার্ব থাকে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। ট্রাই প্রথমেই দেওয়া রয়েছে, এখানে কিন্তু সাবজেক্ট দেওয়া নেই। নেক্সট দেখো, মে হি সাকসিড ইন লাইফ, সে যেন আর কি জীবনে সফল হয়, এটা ইচ্ছা বা প্রার্থনা বোঝাচ্ছে, উইশ অ্যান্ড ডিজায়ার, দ্যাটস ওয়াই ইটস বিলংস টু অপটেটিভ সেন্টেন্স। ওকে, নেক্সট দেখো নাম্বার 7 কি বলছে, ওভার ইটিং কজেস ডিজিজ, মানে বেশি যদি আমরা খাই সেই ক্ষেত্রে রোগের সৃষ্টি হয়। তাহলে এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণভাবে বর্ণনা করছে। হ্যাড আই দ্য উইংস অফ আ ডাভ, আমার যদি একটা ডাভ মানে হলো ঘুঘু পাখির মতো ডানা হতো, তো সেই ক্ষেত্রে কী হবে, সেই ক্ষেত্রে কিন্তু এটা ইচ্ছা বোঝাচ্ছে, তো এটা কিন্তু অপটেটিভ সেন্টেন্স হবে, ঠিক আছে। নেক্সট দেখো নাম্বার 9 কি বলছে, লেট আস গো ফর আ ওয়াক, চলো একটু হাঁটতে যাই, এটা কিন্তু কাউকে প্রস্তাব করছে, প্রপোজ করছে, তো সেই ক্ষেত্রে এটা ইম্পারেটিভ সেন্টেন্স হবে, ঠিক আছে। নাম্বার 10 দেখো কি বলছে, এ নাউন ইজ আ নেমিং ওয়ার্ড, একটা নাউন হলো একটা নেমিং ওয়ার্ড, হ্যাঁ, যেটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। প্লিজ শো মি দ্য পিকচার, আমাকে দয়া করে ছবিটা দেখাও, তো এখানে রিকোয়েস্ট করা হচ্ছে, তো সেই ক্ষেত্রে রিকোয়েস্ট হলে কী হয় আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে থাকে। গড হ্যাভেন্স ইউ আর স্টিল ইন বেড, হাই তুমি এখনও বিছানাতে রয়েছো, তো সেই ক্ষেত্রে এটা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে। এক্সক্লেমেটরি সেন্টেন্সের কিন্তু এক্সক্লেমেশন মার্ক দেখে আমরা বুঝতে পারি, ঠিক আছে। দুটো সেন্টেন্স রয়েছে যেগুলোকে আমরা দেখেই বুঝতে পারি, একটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক থাকে, আর এক্সক্লেমেশন সেন্টেন্সের শেষে কিন্তু এক্সক্লেমেশন মার্ক থাকে, ঠিক আছে। দেখো নাম্বার 13 কি বলছে, স্টপ হেয়ার অর জেন্টলি পাস, এখানে দাঁড়াও অথবা কেটে পড়ো, তো সেই ক্ষেত্রে এটা 13 নম্বরটা কী বলছে, ইম্পারেটিভ সেন্টেন্স হবে এটা। আই অ্যাম এক্সট্রিমলি সরি ফর দ্য ডিলে, মানে দেরি হওয়ার জন্য আমি খুবই দুঃখিত, তো সেই ক্ষেত্রে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু হবে। আর ইউ গোয়িং টু স্টেশন, তুমি কি স্টেশনে যাচ্ছ, তো এটাও কিন্তু ইন্টারোগেটিভ হবে, যেহেতু এখানে কোশ্চেন মার্ক দেওয়াই রয়েছে না। নেক্সট দেখো 60 নম্বর কি বলছে, রাইট ডাউন ইন ইয়োর নোটবুক, মানে তোমার যে লেখার বই রয়েছে, এক্সারসাইজ বুক রয়েছে বা খাতা রয়েছে, সেখানে তুমি এটাকে লিখে রাখো, লিপিবদ্ধ করে রাখো, তো এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স হবে, যেহেতু ভার্বটা প্রথমেই কিন্তু রয়েছে। নেক্সট দেখো 70 নম্বর কি বলছে, প্লিজ জয়েন আস ইন দ্য পার্টি, আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে আর কি যোগদান করো, রিকোয়েস্ট করছে, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স হবে। আই ওক আপ আর্লিয়ার দ্যান ইউজুয়াল, মানে যেমন আমি ঘুম থেকে উঠি তার থেকে আজকে সকালে ঘুম থেকে উঠেছে, তো এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, ঠিক আছে। হ্যাজ দ্য কালপ্রিট বিন কট, যে দুষ্টু ছিল সে কি ধরা পড়েছে, এটা দেখো শেষে কিন্তু ইন্টারোগেটিভ মার্কস রয়েছে, কোশ্চেন মার্ক রয়েছে, তো দেখে আমরা বুঝতে পারছি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। নেক্সট দেখো 20 নম্বর কি বলছে, হি ইজ মাচ টলার দ্যান শি ইজ, মানে তার থেকে বা মেয়েটার থেকে কিন্তু সে বেশি লম্বা, তো এটাও কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, ঠিক আছে। দেখো নাম্বার 21 কি বলছে, দ্য রিচ লিভ ইন আ ডিফারেন্ট ওয়ার্ল্ড, মানে যারা খুব ধনী তারা একটা অন্য জগতেই বাস করে, এটা অনেকটা ঠিকই বলেছে, তো এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, ঠিক আছে। লাস্টের যে দুটো রয়েছে দেখো, আই উড লাইক টু নো দ্য ডেট, আমি আর কি তারিখটা জানতে চাই, এটার কি হবে, কোন সেন্টেন্স হবে, তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে। এবং 23 যেটা রয়েছে সেটাও তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, যেটা সঠিক হবে সেটা আমি হার্ট চিহ্ন দিয়ে দেবো, সেখান থেকে তোমরা বুঝতে পারবে। দেখো কি বলছে, কিপ টু দ্য লেফট, মানে বাঁ দিকে থাকো, কিপ টু দ্য লেফট, কিপ মানে থাকা, ঠিক আছে, বাঁ দিকে থাকো,
তো এই দুটোর আনসার তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমার সেখানে তোমাদের হার্ট পিঞ্চ করে দেবো যেটা সঠিক উত্তর হবে, ঠিক আছে। নেক্সট দেখো কী বলছে, ম্যাচ দ্য ফাংশন অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ফ্রম দ্য লিস্ট অফ দ্য ফাংশন গিভেন বেলো, মানে নিচে কিছু লিস্ট দেওয়া রয়েছে সেটার সঙ্গে এটাকে ম্যাচিং করতে হবে, ঠিক আছে। তো আমরা এটাকে একটু উপরের দিকে তুলে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমরা প্রথমে অপশানগুলো দেখে নিই। দেখো বলছে রিপোর্টিং, তারপর বলছে রিগ্রেটিং মানে পশ্চাতাপ করা, গিভিং কজ অ্যান্ড ইফেক্ট মানে কারণ এবং ফলাফল, রিকোয়েস্টিং হবে, আস্কিং ফর ইনফরমেশন হবে, এক্সেম্পলিফাইং হবে মানে উদাহরণস্বরূপ করা, ডেসক্রাইবিং বর্ণনা করা হবে, এক্সক্লেইমিং করা মানে কোনো কিছু আরোপ করা, উইশিং মানে ইচ্ছা, অ্যাডভাইজিং তোমরা জানো, এনকোয়ারিং আর ওয়ার্নিং। তো এইগুলো কোনটা কী হবে সেটার পাশে পাশে বসাতে হবে, ঠিক আছে। মেক হে হোয়াইল দ্য সান শাইন্স মানে যখন সূর্য উঠবে তখন তোমরা কি করবে, সেগুলোকে শুকিয়ে নেবে, ঠিক আছে। তো এটা তোমাদের হয়ে যাবে কি অ্যাডভাইজিং কিন্তু হবে। নেক্সট দেখো নাম্বার 2 কে বলছে, হোয়েন ডাজ দ্য রাজধানী এক্সপ্রেস রিচ হাওড়া, মানে রাজধানী এক্সপ্রেস হাওড়াতে কখন পৌঁছাবে। তো এটাকে আমরা এনকোয়ারিং করতে পারি অথবা আস্কিং ফর ইনফরমেশন, এই দুটো কিন্তু করতে পারি, ঠিক আছে। নেক্সট দেখো নাম্বার 3 কী বলছে, রিডিং কজেস লার্নিং, মানে পড়াই হলো শেখার কারণ, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে কজ অ্যান্ড ইফেক্ট করতে পারি এবং তার পাশাপাশি এক্সেম্পলিফাইং, এই দুটো কিন্তু করতে পারি, ঠিক আছে। মানে একটার জন্য একটাই হবে নির্দিষ্ট এরকম কোনো ব্যাপার কিন্তু নেই। আমরা যে ক্যাটাগরিতে এটাকে ডিভাইড করতে পারি। নেক্সট দেখো নাম্বার 4 কি বলছে, গুড মর্নিং মিস্টার মিত্রা, হাউ ডু ইউ ডু। তো সেই ক্ষেত্রে এটাকে রিপোর্টিং হতে পারে, রিপোর্ট করছি, অথবা গ্রিটিংস কিন্তু করতে পারি, ঠিক আছে। নেক্সট দেখো নাম্বার 5 কি বলছে, উড ইউ প্লিজ, নাম্বার 5 উড ইউ, 5 নম্বরটা কী রয়েছে দেখো, উড ইউ প্লিজ হেল্প মি। তো এখানে কোশ্চেন মার্ক দেওয়া রয়েছে, এটা দেখে বুঝতে পারছো এটা রিকোয়েস্টিং কিন্তু আমরা করতে পারি, ঠিক আছে। নেক্সট দেখো নাম্বার 6 বলছে, হাউ ডার্ক দ্য নাইট ইজ, মানে রাত্রিটা কতটা অন্ধকার। তো এটা কিন্তু এক্সক্লেমিং কিন্তু হতে পারে, এক্সক্লেমেশন মার্ক দেওয়া রয়েছে এখানে, তো এটা কিন্তু এক্সক্লেমিং হতে পারে। নেক্সট দেখো নাম্বার 7 কি বলছে, হি হেল্প মি উইথ ফুড লজিং অ্যান্ড মানি। এটাকে আমরা ডেসক্রাইবিং করতে পারি এবং একই সঙ্গে এটাকে রিপোর্টিং কিন্তু আমরা করতে পারি, ঠিক আছে। নেক্সট দেখো নাম্বার 8 কি বলছে, নাম্বার 8 আছে কি, এ টেরিবল ফ্লাড ওয়াশড অ্যাওয়ে দ্য ব্রিজ। তো সেই ক্ষেত্রে এটাকে আমরা রিপোর্টিং করতে পারি, মানে রিপোর্ট করছে একটা ভয়ানক বন্যায় আর কি সব কিছু ভাসিয়ে নিয়ে গেছিলো, ব্রিজ ট্রিজ সবগুলো, এবং এটাকে আমরা ডেসক্রাইবিং করতে পারি, বর্ণনাও করতে পারি, ঠিক আছে। নেক্সট দেখো নাম্বার 9 কি বলছে, লুক বিফোর ইউ লিভ, মানে লাফানোর আগে বা ঝাঁপানোর আগে একটু দেখে নিতে হবে, ঠিক আছে। তো এটাকে আমরা ওয়ার্নিং করতে পারি অথবা অ্যাডভাইজিং করতে পারি, যে যখন তখন যে কোনো জায়গাতে ঝাঁপ দেওয়া যাবে না, ঝাঁপ দেওয়ার আগে সেটাকে একটু বুঝে সুঝে তারপরে কিন্তু দিতে হবে। নেক্সট দেখো নাম্বার 10 কী বলছে, উইল ইউ প্লিজ ক্লোজ দ্য ডোর। এখানে কিন্তু এটা রিকোয়েস্টিং কিন্তু হতে পারে, এটা দেখেই বোঝা যাচ্ছে শেষে কোশ্চেন মার্ক রয়েছে, এটা রিকোয়েস্টিং কিন্তু হতে পারে। নেক্সট দেখো নাম্বার 11 কি বলছে, 11 বলছে, স্মোকিং ইজ ইনজারিয়াস টু হেলথ। হ্যাঁ, মানে ধূম্রপান হলো শরীরের পক্ষে বা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এটা তোমরা প্রত্যেকেই জানো। তো সেই ক্ষেত্রে এটা আমরা রিপোর্টিং করতে পারি অথবা ওয়ার্নিং করতে। নেক্সট দেখো নাম্বার 12 কি বলছে, শি ড্রোভ হার কার অ্যাট আ ডেঞ্জারাস স্পিড, মানে সে তার গাড়িটাকে ভয়ানক গতিতে চালিয়েছিল। তো সেক্ষেত্রে এটা কিন্তু রিপোর্টিং এবং ডেসক্রাইবিং বোথ দ্য অপশানস ক্যান বি, দুটো হতে পারে, ঠিক আছে। নেক্সট দেখো নাম্বার 13 কি বলছে, 13 বলছে কি, সিট ডাউন অ্যান্ড ডোন্ট টক। এটা অনেকগুলোই হতে পারে, মানে বসে পড়ে এবং কোনো কথা বলবে না, সেক্ষেত্রে এটা অ্যাডভাইজিং হতে পারে, হ্যাঁ, রিকোয়েস্টিং হতে পারে। তো এইগুলো কিন্তু হতে পারে, ঠিক আছে। নেক্সট দেখো নাম্বার 14 বলছে কি, সরি আই কান্ট হেল্প ইউ উইথ মানি, দুঃখিত আমি টাকা দিয়ে তোমাকে কোনো সহযোগিতা করতে পারবো না। তো সেই ক্ষেত্রে এটা রিগ্রেটিং কিন্তু আমরা করতে পারি, রিগ্রেটিং মানে পশ্চাত্তাপ করা, হ্যাঁ, মানে নিজেকে অনুতপ্ত অনুভব করা। নেক্সট দেখো নাম্বার 15 কি বলছে, মে উই বি ফ্রি ফ্রম সিন অ্যান্ড সরো, আমরা কি এই দুঃখ এবং পাপ থেকে মুক্ত হতে পারি। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু উইশিং হবে, ঠিক আছে, মানে উইশ করছে, প্রে করছে, প্রার্থনা করছে যে আমরা এই পাপ এবং দুঃখ থেকে যদি মুক্তি হতে পারতাম। নেক্সট নাম্বার যেটা একদম শেষে রয়েছে কি, 16 উই দ্যাট অ্যাজ ইট মি, আমি প্রতিবার যেমন তোমাদেরকে দিয়ে থাকি এটাও তোমাদের হোম টাস্ক থাকবে, ইউ শুড ক্লাসিফাই ইট ইন দ্য কমেন্ট সেকশন। কমেন্ট সেকশনে তোমরা এটাকে ক্লাসিফাই করবে কোন অপশানটা হবে,
যেটা সঠিক হবে সেটাতে আমি হার্ট চিহ্ন দিয়ে দেবো এবং বাকিরা সেই হার্ট দেখে কিন্তু বুঝে যাবে সঠিক উত্তর কোনটা হবে। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা জানোই আমি বেশি বড় ভিডিও করি না। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও থেকে যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে, কারণ তোমাদের একটা সাবস্ক্রিপশন আমার নতুন নতুন ভিডিও তৈরি করতে কিন্তু আরও বেশি বেশি ইন্সপিরেশন যোগায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।